হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি একটা কমলা লেবুর রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি কমলা লেবুর খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই লেবুটা অনেকটা বড়, তবে আমি এখানে দুটো লেবুর খোসা ব্যবহার করব। আর আজকে আমি লেবুটা কোনো কাজে লাগাবো না, আমি লেবুর খোসাটা দিয়েই একটা ভিডিও তৈরি করছি আর সেটাই আমি শেয়ার করছি। প্রথমে আমি এই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। এবারে এই খোসাটার মধ্যে এই যে দেখুন ভেতরটা পুরো সাদা হয়ে রয়েছে, এই সাদা অংশটাকে আমি পুরো এইভাবে চেঁচে পরিষ্কার করে নেব। আমি একটা ধারালা চামচ নিয়েছি, মানে যে চামচের ধারগুলো একটু ধারালো আর কি, সেরকম ধরনের আমি একটা চামচ নিয়েছি। নিয়ে ঠিক এইভাবে নারকেল যেরকমভাবে আমরা কোড়াই আর কি, সেরকমভাবে এরকমভাবে কুড়িয়ে কুড়িয়ে ওই যে সাদা যে ভেতরে পরল হয়ে রয়েছে সেইটাকে কিন্তু সম্পূর্ণটা তুলে ফেলবো। খুব ভালো করে তুলতে হবে। দেখুন এইভাবে ঘষে ঘষে আমি সম্পূর্ণ খোসাটা থেকেই কিন্তু এই সাদা অংশটা তুলে নেব। এই যে দেখুন পরিষ্কার করে তুলে নিয়েছি আমি। একটা লেবুর খোসার মধ্যে করেও দেখাচ্ছে, এই যে চামচের মধ্যে এইভাবে উঠে গেছে। এই যে দেখুন এরকম ছিল, এটাকে তুলে এরকম করলাম। এইরকমভাবে আমি সব কটা খোলাই এইরকমভাবে পুরো চামচটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। অবশ্যই কিন্তু এটা পরিষ্কার করে নিতে হবে, এটা পরিষ্কার করে না নিলে কিন্তু কালারটা ভালো আসবে না। সেই জন্য অবশ্যই ভেতরের এই অংশটা পরিষ্কার করে নিতে হবে। এই যে এই রকমভাবে আমি দুটো লেবুর খোসা পরিষ্কার করে নেব। এখানে একটা লেবুর খোসা, কিন্তু এই কটা খোসায় হবে না। এই যে দেখুন বন্ধুরা, আমি দুটো লেবুর খোসা এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে ভালো করে খোসাটাকে ধুয়েও নিয়েছি। তারপরে এরকমভাবে কাঁচি দিয়ে আমি সরু সরু করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। যেরকমভাবে ভালো মানে সুবিধে হবে সেরকমভাবেই করে নেবেন। আমি কাঁচি দিয়ে এরকমভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। এরপরে এইগুলোকে সমস্ত টুকরোগুলোই আমি এরকমভাবে কিন্তু কেটে নেব। এইভাবে কেটে নিলে এটা আমি এই খোসাটা একটা মিহি পেস্ট তৈরি করব, সেটা করতে অনেক সুবিধা হবে। এই যে সমস্ত লেবুর খোসাটাকে আমি টুকরো করে নিয়েছি। তারপরে একটা এরকম মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর অল্প একটুখানি আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে এবার এর একটা মিহি পেস্ট আমি প্রথমে তৈরি করে নেব। পুরো লেবুর খোসাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। যেহেতু আমি ভেতরের সাদা পরলের মতন অংশটা তুলে পরিষ্কার করে দিয়েছি, সেই জন্য কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে। যদি আমি সেটা না করতাম তাহলে কিন্তু কালারটা এত সুন্দর হতো না। আপনারা চাইলে এখানে একটু অরেঞ্জ কালারের ফুড কালারও দিতে পারেন, তো আমি আর কোনো কালার দিচ্ছি না। এবারে দেখুন এরম একটা সাবান আমি নিয়েছি, পিয়ার্সের নিয়েছি। আপনারা যে কোনো সাবান, যে কোনো গ্লিসারিন সাবান নিতে পারেন, তাতেই কিন্তু হবে। বা যে সোপ বারগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারেন, তাহলে একটু দাম কম হবে। কিন্তু আমার কাছে এরকম একটা সাবান আছে, আমি সেই সাবান দিয়েই করছি। শীতকালে এরকম সাবান অনেক পাওয়া যায়। এবারে একটা ছুরি দিয়ে এই সাবানটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার এটাকে আমি আবার এরকমভাবে টুকরো টুকরো করে নেব। যেহেতু আমি এটাকে গলিয়ে নেব, সেহেতু এরকম টুকরো টুকরো করে নিলে তাড়াতাড়ি গলে যাবে। আর বড় বড় টুকরো থাকলে সেটা গলতে একটু সময় নেবে। খুব ভালো করে দেখুন এই যে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে আমি ওভেনের কাছে চলে এসেছি। এসে প্রথমে এরকম একটা পাত্রে একটু জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু টকবক করে ফুটছে। সেই সময় আমি এরকম একটা পাত্র নিলাম, যাতে পাত্রটা এমনভাবে বসাবো যাতে জলের মধ্যে ঠেকে, কিন্তু ডাইরেক্ট এটা আগুনে দিয়ে করা যাবে না। এবারে সেই পাত্রটার মধ্যে যে সাবানটা গ্লিসারিন আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে এরকমভাবে অনবরত নাড়তে থাকবো। যে তলায় যে টকবক করে জলটা ফুটছে,
এই যে দেখুন ফুটছে, সেটার ভাপেই কিন্তু এটা এইভাবে গলে যাবে। এটা কিন্তু ডাইরেক্ট উনুনে বসিয়ে করা যায় না। তাহলে এবারে এইভাবে ক্রমশ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখা যাবে বেশ কিছুক্ষণ পরে এই সাবানটা কিন্তু একদম গলে যাবে। আর এটাকে অনবরত নাড়তে হবে। এই যে দেখুন সাবানটা কিন্তু একদম গলে গেছে। মানে গ্লিসারিন, যদি গ্লিসারিন বার দিয়ে করেন সেক্ষেত্রেও গ্লিসারিন সোপ আর কি, সেটাও কিন্তু এরকমভাবেই গলে যাবে। এই সময়ে আমি যে লেবুর খোসার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে আমি ঢেলে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে দেব। বেশ মিনিট 3-4 আমি এইভাবে এটাকে একটু জাল দিয়ে ফুটিয়েও নেব। আর অনবরত কিন্তু এটা এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। কত সুন্দর কালার এসেছে বন্ধুরা, দেখুন আমার ফুড কালার দেওয়ার প্রয়োজন পড়েনি। আর যদি আপনাদের মনে হয় যে একটুখানি ডিপ কালার করবেন, তা সেক্ষেত্রে একটু কালার কিন্তু দিয়ে নেবেন। এটা কিন্তু একদম আমার ফুটে গেছে। এবারে এটাকে আমি নাবিয়ে নেব। আমি এরকম একটা সিলিকনের মোল্ড নিয়েছি বন্ধুরা, এগুলো অনলাইন পারচেস করতে পারেন। আমি অনলাইন থেকেই পারচেস করেছি। এদিকের কোনো দোকানে, কোন দোকানে ঠিক পাওয়া যাবে আমি জানি না। এবার সেই মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আমার দুখানা কমলা লেবুর খোসা থেকে যতটা পরিমাণ হয়েছে আর একটা ছোট পিয়ার্সের সাবান দিয়ে আমার এই যে দুটো মোল্ড কিন্তু ভর্তি হয়েছে। তাই আমি দুটো মোল্ডেই কিন্তু ঢেলে দিয়েছি। এবারে আমি ঘন্টা খানেকের জন্য অপেক্ষা করব। ঘন্টা খানেক পর আমি ফিরে এসেছি বন্ধুরা। আমি এটা 1.5 ঘন্টা পর দেখাচ্ছি আবার। এটা কিন্তু একদম জমে গেছে। এবার আমি বার করে দেখাচ্ছি, দেখুন। এটা যেহেতু সিলিকনের সেহেতু এরকমভাবে নিচের থেকে ঠেল দিলেই কিন্তু এই যে ওপরে উঠে গেছে, এই যে দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে। আর এটা যদি এরম মোল্ড না থাকতে আপনারা কাচের বাটি বা স্টিলের বাটিতেও এটা জমাতে পারেন। সেক্ষেত্রে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে উঠে যাবে। বন্ধুরা, আজকের আমার এই কমলা লেবুর সাবান আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। কত সুন্দর হয়েছে দেখুন। ত্বকের জন্য কিন্তু কমলা লেবু খুবই উপকার। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হব অন্য কোনো রেসিপি বা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।